বিসমিল্লাহির রহমানির রহিম। ৬১৯ খ্রিস্টাব্দ। মক্কায় তখন ইসলামের ১০ম বছর চলছে এবং এই বছরটা, এই একটা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন বছর। এত কঠিন যে ইসলামের ইতিহাসে এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, শোকের বছর। এবং এই নামটা স্বয়ং নবীজি দিয়েছিলেন, কারণ এই বছরে তার জীবনে এমন দুটো আঘাত এসেছিল যা একসাথে সহ্য করা যে কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। প্রথম আঘাত আবু তালিবের মৃত্যু, নবীজির চাচা, যিনি ১৩ বছর ধরে নবীজিকে রক্ষা করেছিলেন কুরাইশদের প্রতিটা আক্রমণ থেকে, প্রতিটা ষড়যন্ত্র থেকে। আবু তালিব মুসলিম ছিলেন না, কিন্তু ভাতিজার প্রতি ভালোবাসায় তিনি সারা জীবন পাশে ছিলেন। এবং যতদিন আবু তালিব বেঁচে ছিলেন ততদিন কুরাইশরা সরাসরি নবীজিকে স্পর্শ করতে সাহস পায়নি, কারণ আবু তালিব ছিলেন বনু হাশিমের নেতা এবং তার প্রতিশোধের ভয় ছিল। কিন্তু আবু তালিব মারা গেলেন এবং সেই মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় আঘাত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, নবীজির প্রথম স্ত্রী, সেই অসাধারণ মহিলা যিনি প্রথম ওহির রাতে নবীজিকে কম্বলে ঢেকেছিলেন, যিনি বলেছিলেন যে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, যিনি ২৫ বছর ধরে সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে নবীজির পাশে ছিলেন। সেই খাদিজা চলে গেলেন। একই বছরে দুটো সবচেয়ে কাছের মানুষ চলে গেল এবং নবীজি একা হয়ে গেলেন। এবং এই একাকিত্বের সুযোগে কুরাইশরা আরও বেপরোয়া হয়ে উঠল। এখন আবু তালিবের সুরক্ষা নেই, এখন নবীজিকে যা খুশি করা যাবে। এবং সত্যি, আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নবীজির ওপর সরাসরি অত্যাচার শুরু করল। এমনকি একজন লোক নবীজির মাথায় মাটি ঢেলে দিয়েছিল এবং নবীজি ঘরে ফিরলেন মাথায় মাটি নিয়ে, এবং তার মেয়ে সেই মাটি পরিষ্কার করে দিলেন কাঁদতে কাঁদতে। এবং এই অবস্থায়, এই চরম কষ্টের মধ্যে নবীজি একটা সিদ্ধান্ত নিলেন, মক্কার বাইরে গিয়ে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত। কারণ মক্কায় দরজা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ শুনছে না, কুরাইশরা বাধা দিচ্ছে, তাহলে অন্য কোথাও যাওয়া দরকার। এবং সবচেয়ে কাছের বড় শহর তাইফ, মক্কা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, পাহাড়ের ওপরে, উপজাতি বনু সাকিফের শহর। এবং বনু সাকিফ আরবের অন্যতম প্রভাবশালী গোত্র, এবং যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে পুরো আরবে একটা বার্তা যাবে এবং মুসলিমরা শক্তি পাবে। এবং নবীজি রওনা হলেন একা, পায়ে হেঁটে, মক্কা থেকে তাইফের সেই দীর্ঘ পথ, পাহাড়ি পথ, রোদ, ধুলো, ক্লান্তি। এবং সাথে ছিলেন শুধু একজন মানুষ, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, নবীজির পালক পুত্র, বিশ্বস্ত সঙ্গী। এবং দুজন মিলে সেই দীর্ঘ পথ হেঁটে তাইফে পৌঁছালেন। এবং তাইফে পৌঁছে নবীজি বনু সাকিফের ৩ নেতার সাথে দেখা করলেন। ৩ ভাই, আব্দ ইয়ালিল, মাসুদ, হাবিব। এরা ছিলেন বনু সাকিফের সবচেয়ে প্রভাবশালী মানুষ। এবং নবীজি তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একত্বের কথা বললেন, সত্যের কথা বললেন এবং সাহায্যের আবেদন জানালেন। কিন্তু তারা যা বলল তা শুনলে বুকে ব্যথা লাগে। প্রথমজন বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তাহলে আমি কাবার কাপড় ছেড়ে ফেলব। অর্থাৎ এটা তার কাছে এতটাই অবিশ্বাস্য যে সে এই ধরনের অসম্ভব কথা বলছে। দ্বিতীয়জন বলল, আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে পাননি নবী করতে? এই কথাটা শুনলে বোঝা যায় কতটা অহংকার, কতটা ঔদ্ধত্য। এবং তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথাও বলবো না, কারণ যদি তুমি সত্যিই নবী হও তাহলে তোমাকে প্রত্যাখ্যান করা বিপজ্জনক, আর যদি মিথ্যা দাবিদার হও তাহলে তোমার সাথে কথা বলার দরকার নেই। এই ৩টা জবাব, ৩টা প্রত্যাখ্যান। এবং নবীজু তাদের বললেন, ঠিক আছে, যদি তোমরা আমাকে সাহায্য না করতে পারো তাহলে অন্তত এই কথা গোপন রাখো, কারণ যদি তাইফবাসী জানতে পারে নেতারা প্রত্যাখ্যান করেছে তাহলে আর কেউ শুনবে না। কিন্তু সেই ৩ নেতা সেটাও করল না, বরং তারা শহরের বখাটেদের লেলিয়ে দিল নবীজির পেছনে। এবং যা হলো তা ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটা। এবং সেই ঘটনার বিস্তারিত এবং সেই মুহূর্তে নবীজি কি করলেন, কি বললেন এবং আল্লাহ কিভাবে সেই মুহূর্তে তার পাশে ছিলেন তা পরের পর্বে
কারণ সেই বর্ণনা শুনলে তোমার চোখে পানি আসবে এবং নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর হবে। সেই বর্ণনা শুনলে তোমার চোখে পানি আসবে এবং নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর হবে। কিন্তু সেই বর্ণনার আগে একটু সেই তায়েফের পরিবেশটা অনুভব করো। তায়েফ শহর, পাহাড়ের উপরে, সুন্দর, সবুজ, আরবের অন্যতম সমৃদ্ধ শহর, আঙুর বাগান, আনার গাছ, ফলের বাজার। এবং সেই শহরের মানুষেরা নিজেদের অত্যন্ত গর্বিত মনে করত, কারণ তাদের লাত দেবতার মন্দির ছিল আরবের সবচেয়ে বড় মন্দিরগুলোর একটা। এবং তারা মনে করত এই মন্দিরের কারণে তাদের একটা বিশেষ মর্যাদা আছে, এবং এই গর্বিত মানুষেরা একজন নবীর কথা শুনবে এটা তাদের কাছে অসম্মানজনক মনে হয়েছিল। এবং 3 নেতার প্রত্যাখ্যানের পরে নবীজি তায়েফের বাজারে বাজারে গেলেন, সাধারণ মানুষের কাছে দাওয়াত দিলেন, কিন্তু সেখানেও প্রত্যাখ্যান, কারণ নেতারা প্রত্যাখ্যান করলে সাধারণ মানুষ সাধারণত অনুসরণ করে। এবং নবীজি 10 দিন তায়েফে থাকলেন, প্রতিটা গোত্রের কাছে গেলেন, প্রতিটা মহল্লায় গেলেন, এবং প্রতিটা জায়গায় প্রত্যাখ্যান, এবং শুধু প্রত্যাখ্যান নয়, উপহাস, ঠাট্টা এবং অপমান। এবং 10 দিন পরে যখন নবীজি তায়েফ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন সেই 3 নেতা শহরের বখাটেদের ডাকল, দাসদের ডাকল এবং নির্দেশ দিল, এই লোককে শহর থেকে বের করে দাও। এবং সেই বখাটেরা, সেই দাসেরা নবীজির পেছনে লাগলো এবং রাস্তার 2 পাশে সারি বেঁধে দাঁড়ালো। এবং নবীজি যখন হাঁটছেন তখন তারা পাথর ছুঁড়তে লাগলো নবীজির পায়ে, পায়ের গোড়ালিতে, প্রতিটা পদক্ষেপে পাথর, এবং পাথরের আঘাতে পা থেকে রক্ত বের হতে লাগলো এবং জুতায় রক্ত জমতে লাগলো। এবং যখন পা থামাতেন আবার পাথর। এবং এই অবস্থায় জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ঢাকার চেষ্টা করলেন। পাথর থেকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হলেন, মাথায় পাথর লাগলো, রক্ত বের হলো। এবং এই দৃশ্যটা কল্পনা করো, আল্লাহর নবী, যার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছিল, যাকে আল্লাহ বলেছেন রাহমাতাল্লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত, সেই মানুষটা পাথরের আঘাতে রক্তাক্ত পায়ে তায়েফের রাস্তায় হাঁটছেন, এবং পেছনে বখাটেদের হাসি, উপহাস, চিৎকার এবং একের পর এক পাথর। এই দৃশ্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটা, কারণ এখানে শুধু শারীরিক কষ্ট নেই, মানসিক কষ্টও আছে। একজন মানুষ যিনি সত্য নিয়ে এসেছেন, যিনি মানুষের কল্যাণের জন্য এসেছেন, তাকে পাথর মারা হচ্ছে, এবং সেই মানুষটা কিছু বলছেন না, শুধু হাঁটছেন। এবং শেষে রক্তাক্ত পায়ে নবীজি তায়েফের বাইরে এলেন এবং একটা বাগানে বসলেন, আঙুর বাগান, ছায়া আছে, এবং নবীজি সেখানে বসলেন, ক্লান্ত, আহত এবং একা। জায়েদ পাশে আছেন, কিন্তু সেই মুহূর্তে নবীজির মনে কি চলছিল তা বোঝা কঠিন, কারণ সেই মুহূর্তে তিনি একজন মানুষ ছিলেন যিনি সব হারিয়েছেন। চাচা গেছেন, স্ত্রী গেছেন, মক্কায় নির্যাতন, এবং এখন তায়েফেও প্রত্যাখ্যান ও পাথর। এবং সেই বাগানে বসে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, এবং সেই দোয়া, সেই অসাধারণ দোয়া, ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মস্পর্শী দোয়াগুলোর একটা, সিরাতে বর্ণিত। নবীজি বললেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি। হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি আমার শক্তির দুর্বলতার, আমার উপায়ের স্বল্পতার এবং মানুষের কাছে আমার অসহায়ত্বের। হে সবচেয়ে দয়ালু, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। এই দুয়াটার প্রতিটা শব্দ পড়লে বুকে একটা কম্পন আসে, কারণ এখানে আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, বলছেন, আমি দুর্বল, আমার উপায় নেই, মানুষ আমাকে গ্রহণ করছে না, এবং তারপরও এই দুর্বলতার মধ্যে তিনি আল্লাহর দিকে মুখ করছেন, আল্লাহর কাছে অভিযোগ করছেন, কারণ দুর্বলতা লুকানোর জন্য নয়, আল্লাহর কাছে প্রকাশ করার জন্য। এবং এই প্রকাশ, এই সততা, এটাই প্রকৃত বন্দেগীর প্রকাশ। এবং দোয়া চলল। নবীজি আরও বললেন, ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহহামু বি আম ইলা আদুওয়িন মাল্লাকতাহু আমরি। তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ? কোনো দূরের মানুষের কাছে যে আমার সাথে রুক্ষ আচরণ করবে, নাকি কোনো শত্রুর কাছে যার উপর তুমি আমার বিষয় ন্যস্ত করেছ? এবং তারপর বললেন, ইনলাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি ওয়ালাকিন্না আফিয়াতাকা হিয়া আওসাউলি।
যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কিছুই পরোয়া করি না, কিন্তু তোমার ক্ষমা ও নিরাপত্তাই আমার জন্য যথেষ্ট। এই কথাটা, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কিছুই পরোয়া করি না, এই একটা কথায় নবীজির পুরো জীবনের দর্শন। তিনি মানুষের সন্তুষ্টির পরোয়া করেন না, তিনি মানুষের প্রত্যাখ্যানে ভাঙেন না। তিনি শুধু একটাই জিনিস চান, আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন, এবং যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট ততক্ষণ পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায়। এবং দুয়ার শেষে নবীজি বললেন, আউযু বিনূরি ওয়াজহিকাল কারীম আল্লাযী আশরাকাত লাহুস সামাওয়াতু ওয়াল আরদ। আমি আশ্রয় নিচ্ছি তোমার মুখমণ্ডলের আলোতে, যে আলোতে আকাশ ও পৃথিবী আলোকিত হয়। এই দুয়াটা পড়লে বোঝা যায় নবীজির তাওয়াক্কুল কতটা গভীর ছিল। তিনি পৃথিবীর কোনো শক্তির কাছে সাহায্য চাননি, তিনি আশ্রয় নিচ্ছেন আল্লাহর আলোতে। এবং এই দুয়ার পরে সেই আঙুর বাগানে একটা ঘটনা ঘটল। সেই বাগানের মালিক ছিলেন উতবা ও সাইবা, দুই ভাই। তারা মক্কার কুরাইশ এবং তারা নবীজিকে চিনতেন, এবং দূর থেকে দেখলেন নবীজি বসে আছেন ক্লান্ত, আহত, এবং তাদের মনে দয়া হলো। তারা খ্রিস্টান দাস আদ্দাসকে ডাকলেন এবং বললেন, একটা থালায় আঙ্গুর রাখো এবং ওই মানুষটার কাছে নিয়ে যাও। এবং আদ্দাস থালা নিয়ে গেল এবং নবীজির সামনে রাখল। এবং নবীজি আঙ্গুর নেওয়ার আগে বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে। এবং আদ্দাস এই শব্দটা শুনে চমকে গেল, কারণ এই শব্দটা সে এই অঞ্চলে শুনেনি কখনো, এবং জিজ্ঞেস করল, আপনি কোন ধর্মের মানুষ? এই কথাটা এই দেশের মানুষ বলে না। এবং নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থেকে এসেছো? আদ্দাস বলল, নিনেভ থেকে। এবং নবীজি বললেন, নিনেভ? সেটা তো সেই নেক মানুষের শহর, ইউনুস ইবনে মাত্তার শহর। এবং আদ্দাস অবাক হয়ে বলল, আপনি ইউনুসকে চেনেন? এবং নবীজি বললেন, তিনি আমার ভাই, তিনিও নবী ছিলেন এবং আমিও নবী। এবং এই কথা শুনে আদ্দাস নবীজির পায়ে মাথা রাখল, মাথা নত করল এবং নবীজির পায়ে চুমু দিল, সেই রক্তাক্ত পায়ে। এবং উতবা ও সাইবা দূর থেকে দেখল এবং একে অপরকে বলল, এই দাসটা বিগড়ে গেছে, কারণ তারা দেখছে তাদের দাস একজন অপরিচিত মানুষের পায়ে মাথা নত করছে। কিন্তু আদ্দাস তখন সেই মুহূর্তে বিভোর, কারণ সে একজন নবীর সাথে কথা বলছে এবং তার হৃদয়ে ইসলামের আলো প্রবেশ করছে। এবং এই ঘটনাটা, এই ছোট্ট ঘটনাটা তায়েফের সফরের সবচেয়ে মূল্যবান ঘটনা, কারণ এখানে একটা বার্তা আছে। হাজার হাজার মানুষ প্রত্যাখ্যান করেছে, কিন্তু একজন মানুষ, একজন সাধারণ দাস, সে সাড়া দিয়েছে। এবং এটাই দাওয়াতের সত্য। দাওয়াতের ফল সবসময় তাৎক্ষণিক নয়, কখনো কখনো হাজার মানুষের মধ্যে একজন, এবং সেই একজনের জন্য দাওয়াত দেওয়া সার্থক, কারণ প্রতিটা মানুষের হেদায়েত আল্লাহর কাছে অমূল্য। এবং আঙুর খেয়ে বিশ্রামের পরে নবীজি আবার পথে নামলেন, মক্কার দিকে ফেরার পথে। এবং পথে ক্লান্ত শরীরে একটা জায়গায় বসলেন, নামাজ পড়লেন এবং সেই নামাজে তিলাওয়াত করলেন কুরআন। এবং সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল, যা কুরআনের সূরা আহকাফে উল্লেখিত। জিনদের একটা দল সেই তেলাওয়াত শুনল এবং তারা মুগ্ধ হল এবং ইসলাম গ্রহণ করল, এবং তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল, আমরা এমন একটা কিতাব শুনেছি যা আগের সব কিতাবের সত্যতা নিশ্চিত করে এবং যা সত্যের ও সরল পথের দিকে পরিচালিত করে। এই ঘটনাটা কতটা তাৎপর্যপূর্ণ ভাবো। তাইফের মানুষ নবীজিকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু জিনরা, যারা অদৃশ্য জগতের প্রাণী, তারা স্বেচ্ছায় এলো, শুনল এবং ইসলাম গ্রহণ করল। কারণ আল্লাহর কথা শুনলে সত্য হৃদয় সাড়া দেয়, মানুষ হোক বা জিন হোক। এবং এই ঘটনাটা নবীজির কষ্টের মধ্যে একটা সান্ত্বনার বার্তা নিয়ে এলো। তাইফের মানুষ প্রত্যাখ্যান করেছে, কিন্তু অন্য জগতের প্রাণীরা গ্রহণ করেছে। এবং এটাই আল্লাহর পরিকল্পনা, তিনি যাকে চান তাকে হেদায়াত দেন। এবং মক্কার দিকে ফেরার পথে আরেকটা সমস্যা, নবীজি মক্কায় ঢুকতে পারছেন না, কারণ মক্কায় প্রবেশ করতে হলে কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয় দরকার। মক্কার নিয়ম এটাই। আবু তালিব বেঁচে থাকলে এই সমস্যা হতো না,
কিন্তু তিনি নেই, এবং নবীজি বিভিন্ন মানুষের কাছে বার্তা পাঠালেন আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়ে। প্রথমে আখনাস ইবনে শারিকের কাছে, সে অস্বীকার করল। তারপর সুহেল ইবনে আমরের কাছে, সেও অস্বীকার করল। এবং শেষে মুতাইম ইবনে আদির কাছে। এবং মুতাইম, যিনি মুসলিম ছিলেন না, তিনি রাজি হলেন এবং তিনি তার ছেলেদের নিয়ে অস্ত্র পরিধান করে কাবার পাশে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, মোহাম্মদ আমার আশ্রয়ে আছে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। এবং নবীজি মক্কায় প্রবেশ করলেন এবং কাবায় গিয়ে তাওয়াফ করলেন। এবং এই মুতাইমের এই উদারতা, এই সাহস নবীজি কখনো ভুলেননি। পরে বদরের যুদ্ধে যখন মুতাইমের ছেলে কুরাইশদের পক্ষে যুদ্ধ করে বন্দী হয়েছিল, তখন নবীজি বলেছিলেন, যদি মুতাইম বেঁচে থাকত এবং এই বন্দীদের জন্য সুপারিশ করত, তাহলে আমি তার সম্মানে সবাইকে ছেড়ে দিতাম। এই কথাটা বলে দেয় নবীজি কৃতজ্ঞতা কখনো ভুলতেন না। কেউ একটু ভালো করলেও তিনি মনে রাখতেন। এবং এই চরিত্র, এই কৃতজ্ঞতার চরিত্র আজকের প্রতিটা মুসলিমের জন্য শিক্ষা। এবং তাইফের সেই সফরের বাকি গল্প এবং সেই সফরের পরে আল্লাহ কিভাবে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন এবং ইসরা ওয়া মেরাজের সাথে এই ঘটনার সম্পর্ক কি, পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ তাইফের সেই কষ্টের পরেই আল্লাহ নবীজিকে এমন একটা যাত্রায় নিয়ে গিয়েছিলেন যা পৃথিবীর কোনো মানুষ আগে করেনি, এবং সেই যাত্রার বিস্তারিত এই পর্বে। কিন্তু তার আগে একটু থামো, একটু সেই সময়টার পুরো চিত্রটা দেখো। তাইফ থেকে ফিরে আসার পরে নবীজির অবস্থা কেমন ছিল? শারীরিকভাবে ক্লান্ত, পায়ে আঘাত এবং মানসিকভাবে একটা গভীর কষ্ট, কারণ তিনি সত্য নিয়ে গিয়েছিলেন এবং তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং মক্কায় ফিরে আবার সেই কুরাইশদের অত্যাচার, আবার সেই প্রত্যাখ্যান, আবার সেই একাকিত্ব। কিন্তু এই একাকিত্বের মধ্যে আল্লাহ তার নবীকে একা রাখেননি, কারণ আল্লাহ বলেছেন, আমি কি তোমার বুক প্রশস্ত করিনি এবং তোমার থেকে সেই বোঝা নামিয়ে দিইনি যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল? সূরা ইনশিরাহ। এবং এই সূরার শেষে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। দুইবার, একই কথা দুইবার, কারণ আল্লাহ নবীজিকে এবং তার মাধ্যমে পৃথিবীর প্রতিটা কষ্টে থাকা মানুষকে বলছেন, কষ্টের পরে স্বস্তি আসবেই। এটা আল্লাহর প্রতিশ্রুতি, এবং আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। এবং তাইফের সেই কষ্টের প্রায় কিছুদিন পরে আল্লাহ সেই প্রতিশ্রুতি পালন করলেন এমনভাবে যা কেউ কল্পনা করতে পারেনি। ইসরা ওয়াল মিরাজ, রজব মাসের ২৭ তারিখের রাত। কিন্তু এই রাতের ঘটনা বোঝার জন্য একটু পটভূমি বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন হিন্দ বিনতে আবু হালার ঘরে বা উম্মে হানির ঘরে ছিলেন রাতের বেলা, ঘুমানোর আগে। এবং সেই রাতে জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং নবীজিকে জাগালেন এবং নিয়ে গেলেন মসজিদুল হারামের কাছে। এবং সেখানে অপেক্ষা করছিল বুরাক, এক অসাধারণ বাহন, সাদা রঙের, ঘোড়ার চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, এবং প্রতিটা পদক্ষেপে চোখ যতদূর যায় ততদূর। এবং নবীজি বুরাকে চড়লেন এবং জিব্রাইলের সাথে রওনা হলেন মক্কা থেকে সরাসরি বাইতুল মকদিসে, জেরুজালেমে, মসজিদুল আকসায়। এবং মসজিদুল আকসায় পৌঁছে নবীজি দেখলেন সব নবী সেখানে উপস্থিত। ইব্রাহিম আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, ইউনুস আলাহিসাল্লাম এবং আরও অনেকে। এবং নবীজি তাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। এটা ভাবো, তাইফে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এবং কয়েকদিন পরে সব নবীর ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। আল্লাহ তার নবীকে সেই প্রত্যাখ্যানের জবাবে এমন একটা সম্মান দিলেন যা পৃথিবীর ইতিহাসে অতুলনীয়। এবং তারপর মিরাজ, আকাশের দিকে যাত্রা। প্রথম আকাশে আদম আলাহিসাল্লাম। নবীজি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন এবং নবীজির নবুয়াত স্বীকার করলেন। দ্বিতীয় আকাশে ইয়াহিয়া ও ঈসা আলাহিমুসালাম। তৃতীয় আকাশে ইউসুফ আলাহিসাল্লাম, যিনি সৌন্দর্যের অর্ধেক পেয়েছেন। চতুর্থ আকাশে ইদ্রিস আলাহিসাল্লাম। পঞ্চম আকাশে হারুন আলাহিসাল্লাম। ষষ্ঠ আকাশে মুসা আলাহিসাল্লাম এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাহিসাল্লাম বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে আছেন। এবং প্রতিটা আকাশে প্রতিটা নবী নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ,
স্বাগতম হে নেক নবী এবং নেক ভাই। এবং সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইলও যেতে পারেন না, কারণ এটা সৃষ্টির সীমানার শেষ। এবং এখানে জিব্রাইল থামলেন এবং বললেন, এর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই সীমা পেরিয়ে গেলে আমার ডানা পুড়ে যাবে। এবং নবীজি একা এগিয়ে গেলেন, একা, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এবং এই সাক্ষাতের কথা সম্পূর্ণভাবে মানুষের ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, কারণ এটা এমন একটা অভিজ্ঞতা যা মানবিক ভাষার সীমার বাইরে। কিন্তু এই সাক্ষাতে আল্লাহ নবীজিকে একটা উপহার দিলেন, 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন উম্মতের জন্য। এবং নবীজি ফেরার পথে ষষ্ঠ আকাশে মুসা আলাহিসাল্লামের সাথে দেখা। এবং মুসা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। এবং মুসা বললেন, তোমার উম্মত এত বেশি নামাজ পড়তে পারবে না, আমি বনি ইসরায়েলকে চিনি, মানুষ দুর্বল, তুমি ফিরে গিয়ে কম করিয়ে নাও। এবং নবীজি ফিরে গেলেন এবং আল্লাহ কমিয়ে দিলেন 10 ওয়াক্ত। আবার মুসা বললেন, আরও কম করো। আবার গেলেন, আবার কমল, এবং এভাবে বারবার 5 ওয়াক্তে এলো। এবং মুসা তখনও বললেন, আরও কম করো। কিন্তু এবার নবীজি বললেন, আমি লজ্জা পাচ্ছি, আর কমাতে পারবো না। এবং আল্লাহ বললেন, 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের। এই ঘটনাটা কতটা গভীর ভাবো। আল্লাহ চাইলেই 5 ওয়াক্ত দিতে পারতেন সরাসরি, কিন্তু তিনি এই প্রক্রিয়াটা রাখলেন, কারণ এই প্রক্রিয়ায় একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো, আল্লাহ তার বান্দার কষ্ট জানেন এবং তিনি সহজ করতে চান। এবং মুসা আলাইহিস সালামের সেই পরামর্শ, সেই অভিজ্ঞতা থেকে আসা পরামর্শ আল্লাহর পরিকল্পনারই অংশ ছিল। কারণ মুসা জানতেন মানুষের দুর্বলতা, এবং সেই জ্ঞান কাজে লাগল। এবং মিরাজ থেকে ফিরে নবীজি মক্কায় এলেন এবং সকালে মানুষদের বললেন। এবং মক্কার প্রতিক্রিয়া কি হলো? মুনাফিকরা বলল, দেখো, এই লোক পাগল হয়ে গেছে, এক রাতে মক্কা থেকে জেরুজালেম এবং আবার ফিরে এসেছে, এটা কিভাবে সম্ভব? কারণ উঁটে করে সেই সময় মক্কা থেকে জেরুজালেম যেতে 1 মাসের বেশি সময় লাগত। এবং কুরাইশরা আবু বকরের কাছে গেল, বলল, তোমার বন্ধু কি বলছে শোনো। এবং আবু বকর বললেন, যদি তিনি বলেছেন তাহলে সত্যই বলেছেন, কারণ আমি তার চেয়েও বড় কথা বিশ্বাস করি, তিনি আকাশ থেকে ওহী পান। এবং এই কারণেই আবু বকরকে বলা হয় সিদ্দিক, যিনি সব কিছু বিশ্বাস করেন, কারণ তার বিশ্বাস ছিল অটল। এবং কুরাইশরা নবীজিকে পরীক্ষা করতে চাইল, বলল, বাইতুল মাকদিসের বর্ণনা দাও। এবং নবীজি বর্ণনা দিলেন, এতটাই বিস্তারিত, এতটাই নির্ভুল যে যারা বাইতুল মাকদিস দেখেছিল তারা অবাক হয়ে গেল। এবং কেউ কেউ বলল, সব ঠিকঠাক বলেছে, কিন্তু তারপরেও ঈমান আনল না। কারণ ঈমান শুধু বুদ্ধির বিষয় নয়, হৃদয়ের বিষয়। এবং যে হৃদয় বন্ধ, তাকে কোনো প্রমাণ খুলতে পারে না। এবং এই ইসরা ওয়াল মিরাজের ঘটনা তাইফের সফরের সাথে গভীরভাবে সম্পর্কিত। কারণ তাইফে নবীজি সবচেয়ে নিচে ছিলেন মানুষের কাছে, প্রত্যাখ্যাত, অপমানিত, রক্তাক্ত। এবং তারপরেই আল্লাহ তাকে সবচেয়ে উপরে নিয়ে গেলেন, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহায়। এবং এই উত্থান, এই বিশাল উত্থান সেই পতনের পরেই। এবং এই সত্যটা, এই একটা সত্য পৃথিবীর প্রতিটা কষ্ট থাকা মানুষের জন্য বার্তা। তোমার জীবনে যখন সবচেয়ে কঠিন সময়, তখনই আল্লাহর সবচেয়ে বড় উপহার আসতে পারে। শুধু ধৈর্য ধরো, শুধু আল্লাহর উপর ভরসা রাখো। এবং ইসরা ওয়াল মিরাজের পরে নবীজির জীবনে আরও অনেক কিছু ঘটেছিল। মদিনার আনসারদের সাথে প্রথম সাক্ষাৎ, আকাবার প্রথম বাইয়াত, আকাবার দ্বিতীয় বাইয়াত, এবং হিজরতের প্রস্তুতি। এবং এই পুরো পরিক্রমায় তাইফের সেই সফর, সেই কষ্টের সফর, একটা বাঁক বদলের মুহূর্ত। কারণ সেই সফরের পরেই নবীজির জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। এবং সেই নতুন অধ্যায়ের গল্প এবং তাইফের সফর থেকে কি কি শিক্ষা নেওয়া যায়, এবং আজকের তোমার জীবনে সেই শিক্ষার প্রয়োগ পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ তাইফের গল্প শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা জীবনের একটা দর্শন। এবং সেই দর্শন তোমার জীবনকে বদলে দিতে পারে। কিন্তু সেই দর্শনে যাওয়ার আগে আরেকটু গভীরে যাও। তাইফের সেই সফরের পরে নবীজির জীবনে কি কি পরিবর্তন এলো,
কারণ সেই পরিবর্তনগুলো না বুঝলে তাইফের সফরের পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। তায়েফ থেকে ফেরার পর মক্কায় নবীজির অবস্থান আরও কঠিন হয়ে গেল, কারণ এখন কুরাইশরা জানে তায়েফ নবীজিকে আশ্রয় দেয়নি। কুরাইশরা জানে নবীজির পেছনে এখন কোনো বড় শক্তি নেই। আবু তালিব নেই, খাদিজা নেই, তায়েফও নেই। এবং কুরাইশরা আরও সাহসী হয়ে উঠল এবং নবীজির ওপর অত্যাচার আরও বাড়ল। কিন্তু এই সময় নবীজি একটা নতুন পদ্ধতি গ্রহণ করলেন। প্রতি বছর হজের মৌসুমে আরবের বিভিন্ন গোত্র মক্কায় আসত এবং নবীজি সেই গোত্রগুলোর কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন, এক গোত্র থেকে আরেক গোত্রে, এক তাঁবু থেকে আরেক তাঁবুতে। এবং অনেক গোত্র প্রত্যাখ্যান করেছিল, কিন্তু নবীজি থামেননি, কারণ তিনি জানতেন একদিন না একদিন কেউ না কেউ সাড়া দেবে। এবং আল্লাহর পরিকল্পনায় সেই দিনটা আসছিল। এবং সেই দিন এলো 620 খ্রিস্টাব্দে, হজের মৌসুমে। মদিনা থেকে আসা একটা দল, 6 জন মানুষ, বনু কাজরাজ গোত্রের। এবং নবীজি তাদের সাথে দেখা করলেন এবং কথা বললেন, এবং তারা শুনল এবং বিস্মিত হল, কারণ তারা ইহুদিদের কাছ থেকে শুনেছিল একজন নবী আসবেন। এবং তারা মনে মনে ভাবত, আমাদের আগে যদি সেই নবীকে পেয়ে যাই। এবং এখন সেই নবীর সামনে দাঁড়িয়ে তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করল এবং মদিনায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল। এবং পরের বছর 621 খ্রিস্টাব্দে 12 জন মদিনাবাসী এলো এবং নবীজির সাথে আকাবায় বাইয়াত করল। এটা ছিল আকাবার প্রথম বাইয়াত। এবং তার পরের বছর 622 খ্রিস্টাব্দে 75 জন এলো, 63 পুরুষ ও 2 মহিলা। এবং আকাবার দ্বিতীয় বাইয়াত হলো। এবং এই বাইয়াতে মদিনার মানুষরা প্রতিশ্রুতি দিল নবীজিকে রক্ষা করবে, নিজেদের সন্তানদের মতো রক্ষা করবে। এবং এই প্রতিশ্রুতি পাওয়ার পরে নবীজি হিজরতের সিদ্ধান্ত নিলেন। এবং এই পুরো পরিক্রমা তায়েফের সেই সফর থেকে শুরু হয়েছিল, কারণ তায়েফে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পরে নবীজি হতাশ হননি, বরং আরও উদ্যমী হলেন, আরও বেশি মানুষের কাছে গেলেন। এবং সেই যাওয়াই শেষ পর্যন্ত মদিনার মানুষদের সাথে সংযোগ তৈরি করল এবং হিজরতের পথ খুলে গেল এবং ইসলামের নতুন যুগ শুরু হলো। কিন্তু এই পরিক্রমার মধ্যে একটা বিশেষ ঘটনার কথা বলতে হবে, যা তায়েফের সফরের একটা অলৌকিক পরিণতি এবং যা ইতিহাসে লিপিবদ্ধ আছে। তায়েফ থেকে ফেরার পথে নখলা নামের একটা জায়গায় নবীজি নামাজ পড়েছিলেন এবং সেই নামাজে কুরআন তেলাওয়াত করেছিলেন। এবং জিনদের সেই দলটা সেই তেলাওয়াত শুনেছিল এবং ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনাটা পরে সূরা আহকাফ এবং সূরা জিনে আল্লাহ বর্ণনা করেছেন। এবং সূরা জিনে আল্লাহ সেই জিনদের কথাগুলো বর্ণনা করেছেন। তারা বলেছিল, নিশ্চয়ই আমরা একটা অসাধারণ কুরআন শুনেছি, যা সঠিক পথের দিকে পরিচালিত করে, তাই আমরা ঈমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। এই কথাগুলো কুরআনে সংরক্ষিত এবং এই সংরক্ষণটা, এই অমরত্ব বলে দেয় তায়েফের সেই কষ্টের সফর আল্লাহর দৃষ্টিতে কতটা মূল্যবান ছিল। এতটাই মূল্যবান যে সেই সফরের একটা ঘটনা কুরআনে অমর হয়ে গেল। এবং এখন আসো সেই প্রশ্নে, যা এই পুরো সিরিজের কেন্দ্রীয় প্রশ্ন। তায়েফের সফর কেন ছিল নবীজির জীবনের সবচেয়ে কষ্টের দিন? শুধু কি পাথরের আঘাতের কারণে? না, পাথরের আঘাত শারীরিক কষ্ট, কিন্তু আসল কষ্ট ছিল আরও গভীরে। কারণ নবীজি তায়েফে গিয়েছিলেন একটা আশা নিয়ে, মানুষকে সত্য দেখাতে চেয়েছিলেন, আলোর দিকে আনতে চেয়েছিলেন। এবং সেই আশা, সেই চেষ্টা প্রত্যাখ্যাত হল। এবং একজন দয়ালু মানুষের জন্য, যিনি সত্যি মানুষকে ভালোবাসেন, এই প্রত্যাখ্যান সবচেয়ে বড় কষ্ট। এবং সেই কষ্টের সাথে যোগ হয়েছিল আবু তালিবের মৃত্যু, খাদিজার মৃত্যু এবং মক্কায় অব্যাহত নির্যাতন। এই সব কিছু একসাথে, এবং এই একসাথে আসা কষ্টগুলো যে কাউকে ভেঙে দিতে পারত, কিন্তু নবীজি ভাঙেননি। কারণ তার ভেতরে যে বিশ্বাস ছিল, যে আস্থা ছিল আল্লাহর উপর, তা কোনো কষ্টে নষ্ট হওয়ার নয়। এবং এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ সেই দুয়া তায়েফের বাগানে, ইনলাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। যদি তুমি রানান্বিত না হও, তাহলে আমি কিছুই পরোয়া করি না। এই বাক্যটা, এই একটা
বাক্য বলে দেয় নবীজির জীবনের মূল দর্শন কি ছিল। এবং এই দর্শনটা বোঝার জন্য একটু তুলনা করো। সাধারণ মানুষ কষ্ট পেলে কি করে? অভিযোগ করে, হতাশ হয়, রাগ করে এবং কখনো কখনো আল্লাহর উপরেও রাগ করে। কিন্তু নবীজি কি করলেন? আল্লাহর কাছে অভিযোগ করলেন, কিন্তু অভিযোগ করলেন ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে, এবং বললেন, তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি সব কিছু সহ্য করতে পারবো। এবং এই মনোভাব, এই তাওয়াক্কুল, এটাই ছিল নবীজির শক্তির উৎস। এবং এই শক্তির কারণেই তায়েফের সেই চরম কষ্টের পরেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত সেই কাজ সফল হলো। কিন্তু এই পুরো গল্পে একটা মুহূর্ত আছে যা সবচেয়ে বেশি মর্মস্পর্শী এবং যা এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে বিস্তারিত আলোচিত হবে। সেই মুহূর্তটা হলো যখন জিবরিল এলেন তায়েফের সেই বাগানে এবং সাথে এলেন পাহাড়ের ফেরেশতা। এবং জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার কথা শুনেছেন। আপনার জাতি আপনাকে কি বলেছে তা আল্লাহ দেখেছেন এবং আল্লাহ পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যা চান তাই করতে সে প্রস্তুত। এবং পাহাড়ের ফেরেশতা এগিয়ে এলেন এবং সালাম দিলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, আমি পাহাড়ের ফেরেশতা। আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশের জন্য। আপনি যদি চান আমি এই তায়েফের 2 পাহাড় আকসাবাইন একসাথে চাপা দিয়ে এই মানুষগুলোকে ধ্বংস করে দেব। এবং এই অফারটা, এই ভয়াবহ অফারটা বোঝো। একটা মুহূর্তের মধ্যে সেই পুরো শহর, যারা নবীজিকে পাথর মেরেছিল, উপহাস করেছিল, তাদের সবাইকে শেষ করে দেওয়া সম্ভব, পাহাড়ের নিচে চাপা পড়ে। এবং নবীজি কি বললেন? তিনি বললেন, না, আমি চাই না। এবং তারপর যা বললেন তা ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান বাক্যগুলোর একটা। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইয়া। বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ বের করবেন যারা আল্লাহর একমাত্র ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। এই কথাটা, এই একটা কথা পৃথিবীর ইতিহাসে ক্ষমার সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা। একজন মানুষ যাকে কিছুক্ষণ আগে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, উপহাস করা হয়েছে, সে বলছে এদের ধ্বংস চাই না, বরং এদের সন্তানরা যেন মুসলিম হয়। এই ক্ষমা, এই দয়া, এই রহমত, এটাই নবীজিকে রাহমাতাল্লিল আলামিন করেছে, সমগ্র বিশ্বের জন্য রহমত। এবং নবীজির এই কথা সত্য হয়েছিল। তাইফ পরে ইসলাম গ্রহণ করেছিল। বনু সাকিফের মানুষরা যারা নবীজিকে প্রত্যাখ্যান করেছিল, তাদের সন্তানরা মুসলিম হয়েছিল এবং ইসলামের ইতিহাসে অনেক বড় অবদান রেখেছিল। এবং এই পরিণতি, এই ঐতিহাসিক পরিণতি নবীজির সেই মুহূর্তের সিদ্ধান্তের ফল। সেদিন যদি তিনি বলতেন, হ্যাঁ ধ্বংস করো, তাহলে তাইফ ধ্বংস হতো এবং সেই মানুষগুলোর সন্তানরা কখনো জন্ম নিত না এবং ইসলামের ইতিহাস ভিন্ন হতো। কিন্তু নবীজি বললেন, না, ধ্বংস চাই না, হেদায়েত চাই। এবং এই একটা সিদ্ধান্ত, এই একটা ক্ষমা পরবর্তী প্রজন্মের হেদায়েতের দরজা খুলে দিল। এবং এখন আসো সেই শিক্ষায় যা তায়েফের এই পুরো ঘটনা থেকে পাওয়া যায় এবং যা আজকের তোমার জীবনে প্রযোজ্য। কারণ তায়েফের গল্প শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা জীবনের একটা দর্পণ। প্রথম শিক্ষা, কষ্ট মানেই শেষ নয়। নবীজির জীবনে তায়েফের সফর ছিল সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটা। কিন্তু সেই কষ্টের পরেই ইসরা ও মেরাজ, সেই কষ্টের পরেই মদিনার মানুষের সাথে সংযোগ, সেই কষ্টের পরেই ইসলামের নতুন যুগের সূচনা। এবং এই প্রতিটা ঘটনা বলে দেয়, কষ্ট শেষ নয়, কষ্ট একটা ধাপ, একটা পরিবর্তনের আগের মুহূর্ত। এবং সূরা ইনশিরাহের সেই প্রতিশ্রুতি, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে, এটা শুধু কথার কথা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য। দ্বিতীয় শিক্ষা, প্রত্যাখ্যান তোমার পরিচয় নয়। তায়েফের মানুষ নবীজিকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সেই প্রত্যাখ্যান কি নবীজির মর্যাদা কমিয়েছিল? না, বরং সেই প্রত্যাখ্যানের পরেই আল্লাহ তাকে সপ্তম আকাশে নিয়ে গেলেন এবং সব নবীর ইমাম বানালেন। এবং এই সত্যটা আজকের তোমার জন্য। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তোমার ভালো কাজকে অস্বীকার করে, তোমার সত্যকে উপহাস করে, এটা তোমার পরাজয় নয়, এটা হয়তো তোমার উত্থানের ঠিক আগের মুহূর্ত। তায়েফের নবীজির মতো। তৃতীয় শিক্ষা, দুয়ার শক্তি। তায়েফের বাগানে নবীজির সেই দুয়া,
আমি তোমার কাছে অভিযোগ করছি আমার শক্তির দুর্বলতার। এই দুয়াটা বলে দেয় কষ্টে পড়লে মানুষের কাছে অভিযোগ করার দরকার নেই, আল্লাহর কাছে করো। কারণ মানুষ সাহায্য নাও করতে পারে, কিন্তু আল্লাহ সব সময় শোনেন এবং সব সময় সাহায্য করেন। হয়তো তাৎক্ষণিকভাবে নয়, হয়তো তোমার ভাবনার বাইরে থেকে, কিন্তু আল্লাহ কখনো বধির নন এবং তোমার দুয়া কখনো হারিয়ে যায় না। চতুর্থ শিক্ষা, শত্রুর জন্য দুয়া করো। নবীজি বললেন, তায়েফের মানুষদের ধ্বংস চাই না, তাদের সন্তানরা যেন মুসলিম হয়। এবং এই মনোভাব, এই মানসিকতা তোমার জীবনেও দরকার। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য দুয়া করো, কারণ দুয়া করলে তোমার হৃদয় থেকে বিদ্বেষ চলে যায়, এবং বিদ্বেষ চলে গেলে তুমি হালকা হয়ে যাও, মুক্ত হয়ে যাও এবং সামনে এগিয়ে যেতে পারো। বিদ্বেষ তোমাকে আটকে রাখে, দুয়া তোমাকে মুক্ত করে। পঞ্চম শিক্ষা, একজন মানুষও যথেষ্ট। তাইফে হাজার হাজার মানুষ প্রত্যাখ্যান করেছিল, কিন্তু একজন আদ্দাস সাড়া দিয়েছিল, এবং সেই একজনের জন্য নবীজির সেই সফর সার্থক ছিল। কারণ একটা মানুষের হেদায়াত আল্লাহর কাছে পুরো পৃথিবীর চেয়ে মূল্যবান। হাদিসে আছে, যদি তোমার মাধ্যমে একজন মানুষও হেদায়াত পায়, তাহলে তা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। এবং এই শিক্ষাটা আজকের দাওয়াতের জন্য প্রযোজ্য। হয়তো তুমি অনেক মানুষকে দাওয়াত দিয়েছ, কিন্তু কেউ সাড়া দেয়নি। হতাশ হয়ো না, একদিন একজন সাড়া দেবে, এবং সেই একজনই যথেষ্ট। এবং এই শিক্ষাগুলো নিয়ে আজকের জীবনে ফিরে এসো। তোমার জীবনেও কি এমন তাইফ আছে? এমন কোনো পরিস্থিতি যেখানে তুমি সত্য নিয়ে গিয়েছিলে এবং প্রত্যাখ্যাত হয়েছিলে? এমন কোনো মানুষ যার কাছে তুমি ভালো কাজ করেছিলে এবং সে কৃতজ্ঞতার বদলে কষ্ট দিয়েছে? এমন কোনো স্বপ্ন যা পূরণ হয়নি? যদি হ্যাঁ হয়, তাহলে তাইফের নবীজির কথা মনে করো। তিনি পাথর খেয়েছেন, কিন্তু থামেননি। তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু হতাশ হননি। তিনি একা হয়েছেন, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়েননি। এবং শেষে সেই তাইফও মুসলিম হয়েছিল। এবং তোমার জীবনের সেই তাইফও একদিন ইনশাআল্লাহ বদলে যাবে। শুধু তাইফের নবীজির মতো দুয়া করো এবং চেষ্টা চালিয়ে যাও, এবং আল্লাহর উপর ভরসা রাখো। কারণ সেই আল্লাহ যিনি তাইফের পাথরের পরে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে গিয়েছিলেন, সেই আল্লাহ আজকেও আছেন তোমার জন্য। এবং তোমার কষ্টের পরেও তোমার জন্য সেই সপ্তম আকাশের মতো কিছু অপেক্ষা করছে। শুধু ধৈর্য ধরো। এবং পরের পর্বে, এই সিরিজের শেষ পর্বে, তাইফের সফরের সবচেয়ে গভীর শিক্ষাগুলো এবং আজকের তোমার জীবনে সেই শিক্ষার প্রয়োগ সম্পূর্ণভাবে আলোচিত হবে। কারণ তাইফের গল্প শুধু কান্নার গল্প নয়, এটা উঠে দাঁড়ানোর গল্প, এবং সেই উঠে দাঁড়ানোর পদ্ধতি এই পর্বে। কিন্তু শুরুতে একটু পেছনে যাও, পুরো তাইফের সফরটা একবার একসাথে দেখো। নবীজি গেলেন কষ্ট নিয়ে, চাচা নেই, স্ত্রী নেই, মক্কায় নির্যাতন, এবং তারপরও থামেননি। তাইফে গেলেন, 10 দিন দাওয়াত দিলেন, প্রত্যাখ্যাত হলেন, পাথর খেলেন, রক্তাক্ত হলেন, কিন্তু ফেরার পথে কি বললেন? ধ্বংস চাই না, হেদায়াত চাই। এবং বাগানে বসে কি করলেন? দোয়া করলেন, আল্লাহর কাছে অভিযোগ করলেন, এবং বললেন, তুমি যদি সন্তুষ্ট থাকো, আমি সব সহ্য করতে পারবো। এই পুরো চিত্রটা দেখলে একটা প্রশ্ন মনে আসে, নবীজি এতটা কষ্টের মধ্যেও কিভাবে এতটা শান্ত ছিলেন? কিভাবে ভাঙেননি? কিভাবে হতাশ হননি? এবং এই প্রশ্নের উত্তর একটাই, আল্লাহর সাথে সম্পর্ক। নবীজির আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ছিল পৃথিবীর সব সম্পর্কের চেয়ে গভীর। আল্লাহ ছিলেন তার সব কিছু। সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ, কষ্টে আল্লাহ, আনন্দে আল্লাহ। এবং এই সর্বমুহূর্তের সম্পর্ক, এই সার্বক্ষণিক সংযোগ একজন মানুষকে পৃথিবীর যে কোনো কষ্ট সহ্য করার শক্তি দেয়। এবং আজকের পর্বে সেই শক্তি পাওয়ার পদ্ধতি নিয়ে কথা বলবো। তাইফের নবীজির সেই শক্তি তোমার জীবনে কিভাবে আনবে এবং তোমার জীবনের সেই তাইফগুলো থেকে কিভাবে উঠে দাঁড়াবে। কিন্তু তার আগে তাইফের গল্পের একটা অধ্যায় যা এখনো বলা হয়নি। তাইফ থেকে নবীজি মক্কায় ফিরলেন মুত্তিম ইবেন আদির আশ্রয়ে, এবং মক্কায় জীবন আবার শুরু হলো। কুরাইশদের অত্যাচার, সাহাবীদের কষ্ট এবং নবীজির অক্লান্ত দাওয়াত।
কিন্তু এই সময়ে একটা ঘটনা ঘটল যা তাইফের সফরের সাথে সরাসরি সম্পর্কিত এবং যা বলে দেয় আল্লাহ কিভাবে তার বান্দার কষ্টের জবাব দেন। হজের মৌসুম, আরবের বিভিন্ন গোত্র মক্কায় আসছে এবং নবীজি প্রতিটা তাঁবুতে যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন এবং একটা দল 6 জন মানুষ মদিনা থেকে এসেছে, বনু খাজরজ। নবীজি তাদের কাছে গেলেন এবং কথা বললেন এবং তারা শুনল এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করল, কারণ তারা ইহুদিদের কাছ থেকে শুনেছিল একজন নবী আসবেন এবং তারা আশা করত সেই নবীকে আমরা যদি আগে পাই, এবং সেই আশা পূরণ হলো। এবং তারা মদিনায় ফিরে গিয়ে ইসলামের কথা বলতে লাগলো এবং মদিনায় ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। এবং পরের বছর আরও মানুষ এলো এবং তার পরের বছর আরও, এবং ধীরে ধীরে মদিনা ইসলামের নতুন কেন্দ্র হওয়ার দিকে এগিয়ে গেল। এবং এই পুরো প্রক্রিয়া শুরু হয়েছিল তাইফের সেই ব্যর্থ সফরের পরে, কারণ তাইফে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পরে নবীজি হতাশ না হয়ে আরও বেশি মানুষের কাছে গেছেন এবং সেই যাওয়াই মদিনার সাথে সংযোগ তৈরি করেছে। এবং এটাই তাইফের সবচেয়ে বড় শিক্ষা। একটা দরজা বন্ধ হলে আরেকটা খোলে, কিন্তু সেই খোলা দরজা দেখতে হলে হতাশায় বসে থাকলে হবে না, উঠে হাঁটতে হবে। নবীজি তাইফে ব্যর্থ হলেন, কিন্তু তাইফেই থাকেননি, ফিরে এলেন এবং আবার চেষ্টা করলেন এবং আল্লাহ সেই চেষ্টায় মদিনার দরজা খুলে দিলেন। এবং এখন আসো সেই চূড়ান্ত আলোচনায়, তাইফের সফর থেকে পাওয়া সবচেয়ে গভীর শিক্ষা এবং আজকের জীবনে সেই শিক্ষার প্রয়োগ। প্রথম গভীর শিক্ষা, আল্লাহর কাছে কাঁদো। নবীজির সেই দোয়া মনে করো, আল্লাহুম্মা ইলাইকা আশকু, হে আল্লাহ আমি তোমার কাছে অভিযোগ করছি। এই দোয়াটা পড়লে বোঝা যায় কষ্ট পেলে সবার আগে আল্লাহর কাছে যেতে হবে। মানুষের কাছে অভিযোগ করলে হয়তো সহানুভূতি পাবে, কিন্তু সমাধান পাবে না, কারণ মানুষ সমস্যা সমাধান করতে পারে না, সমাধান করেন আল্লাহ। এবং আল্লাহর কাছে গেলে শুধু সমাধান নয়, শান্তিও পাওয়া যায়, সেই শান্তি যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এবং নবীজি সেই শান্তি পেয়েছিলেন তাইফের সেই বাগানে বসে দোয়া করার পরে। দ্বিতীয় গভীর শিক্ষা, মানুষকে ক্ষমা করো। পাহাড়ের ফেরেশতা এসেছিলেন তাইফকে ধ্বংস করতে, নবীজি বললেন না। এই না বলাটা, এই ক্ষমাটা শুধু তাইফের জন্য ছিল না, এই না বলাটা ছিল সব মানুষের জন্য। কারণ আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করো। এবং ক্ষমা করলে কি হয়? আল্লাহ ক্ষমা করেন, কারণ নবীজি বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এবং তাইফ ধ্বংস না করার ফলে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হওয়ার সুযোগ পেয়েছিল। এবং তোমার জীবনেও যাকে ক্ষমা করবে তার মাধ্যমে হয়তো অনেক ভালো কিছু হবে যা তুমি এখনো কল্পনাও করতে পারছো না। তৃতীয় গভীর শিক্ষা, থামো না। নবীজি তাইফে প্রত্যাখ্যাত হলেন, কিন্তু থামলেন না। মক্কায় ফিরে আবার দাওয়াত দিলেন এবং হজের মৌসুমে গোত্রে গোত্রে গেলেন। এবং সেই চেষ্টার ফল এলো মদিনার আকাবার বাইয়াত, এবং তারপর হিজরত, এবং তারপর ইসলামের বিজয়। এবং এই পুরো বিজয়ের শিকড় ছিল তাইফের সেই ব্যর্থ সফরে, কারণ সেই ব্যর্থতা নবীজিকে আরও বেশি মানুষের কাছে যেতে অনুপ্রাণিত করেছিল এবং সেই যাওয়াই শেষ পর্যন্ত বিজয় এনেছিল। তোমার জীবনেও তোমার তাইফ যখন আসবে, থামো না, চলতে থাকো, কারণ মদিনা হয়তো পরের বাঁকেই আছে। চতুর্থ গভীর শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ। তাইফের কষ্টের পরেই আল্লাহ ইসরা ওয়াল মেরাজে নবীজিকে নিলেন এবং সেখানে দিলেন 5 ওয়াক্ত নামাজ। এটা কি কাকতালীয়? না, এটা আল্লাহর পরিকল্পনা, কারণ আল্লাহ জানতেন তার নবী কষ্টে আছেন এবং সেই কষ্টের জন্য সবচেয়ে বড় সমাধান নামাজ, আল্লাহর সাথে সরাসরি সংযোগ, প্রতিদিন 5 বার। এবং নামাজ কি শুধু শারীরিক আনুষ্ঠানিকতা? না, নামাজ হলো সেই মুহূর্ত যখন তুমি পৃথিবীর সব কিছু থেকে বের হয়ে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াও এবং বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার কষ্টের চেয়ে বড়, আমার সমস্যার চেয়ে বড়। এবং এই অনুভূতি, এই স্বীকৃতি মনকে শান্ত করে এবং শক্তি দেয়, এবং সেই শক্তিতে আবার উঠে দাঁড়ানো যায়।